ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানী, অনেকেই ঢাকা ছাড়ছেন। কিছুটা ভিড় ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে বাড়ি যেতে ঈদের পরদিন যাত্রা করেন অনেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, আপনার কাছে জানতে চাই, ঈদের পর দিন ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ রিপা। ঈদ পরবর্তী দিনেও কিন্তু এখনো ঘরমুখো মানুষ কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং আমরা এখন রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং সকাল থেকেই এই পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই ট্রেনগুলো আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল এবং এই ভিড়ের মূল কারণে ছিল যারা আসলে ঈদের আগ মুহূর্তে বাসা যেতে পারেনি, পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি, তারা কিন্তু এই সময় বাসা যাচ্ছেন এবং পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন এবং তারা বলছিলেন ঈদের আগ মুহূর্তে যেহেতু বেশ ভোগান্তি থাকে বা টিকিট জটিলতা থাকে, সেই জায়গা থেকে তারা ঈদ পরবর্তী সময়ে এখন বাসা যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত যে দৃশ্য দেখেছি কমলাপুর রেল স্টেশনে, কিছুক্ষণ আগেও কিন্তু চট্টগ্রাম অভিমুখী এবং জামালপুর অভিমুখী দুটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সেই ট্রেনগুলো আমরা দেখেছি বেশ ভালো ভিড় ছিল এবং এখন আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন ট্রেনের জন্য এবং এই যে ট্রেনগুলো যাচ্ছে শুধুমাত্র যেই ট্রেনের কিন্তু নির্দিষ্ট যে আপনি জানেন যে আজকে সকালে কিন্তু ভোর রাতে একটা দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার, সেই দুর্ঘটনায় কিন্তু 12 জনের প্রাণহানি হয়েছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ধরনের বিপর্যয় ঘটেনি। নির্দিষ্ট টাইমে সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো বিপর্যয় ঘটেনি। তবে আজকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 32টি অন্তনগর ট্রেন কিন্তু ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন এবং বাড়ি ফেরার জন্য শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন। কমলাপুর রেল স্টেশন থেকে ছিল আমার কাছে সবশেষ।